আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখন রুফ বিমের এটা করব, স্ল্যাব করব, তাহলে এই ডাইমেনশন আর এই নামটা আমাদের ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা করার পরে আমার এখানে স্টিল বা রড একটা লেয়ার চালু করলাম, করার পরে লাইন নিলাম, এন্টার নেওয়ার পরে একটা লাইন এইভাবে সোজা টানলাম। ঠিক আছে, আরেকটা এইভাবে টানলাম। এখানে আমি ড্র করতেছি, বুঝছো? আর এটার মেজারমেন্ট আবার পাশে আমরা লিখবো, যেহেতু ড্র করতেছি আমাদের আঁকাটা যেভাবে সুন্দর হয়ে গেল। আর কোনটার স্পেসিং কত হবে, রডের টপ বার কোনটা হবে, বটম কোনটা হবে, এক্সট্রা টপ কয়টা হবে, সবগুলো আমি কিন্তু লিখে দিব নিচে। ঠিক আছে, এই জন্য এইখানে আমরা যেভাবে সুন্দরভাবে করি। তাহলে ও এন্টার, ফোর এন্টার, এটা খেয়াল করো। ও এন্টার, ফোর এন্টার, তাহলে ও এন্টার, ফোর এন্টার করে দেখো অফসেট করলাম কয়টা, চারটা। এই পাশে কয়টা, আমরা 6 ইঞ্চি করে শিখলাম। তো আমি বলছি আগে আমি বলছি কি আমার আঁকার সুবিধার্থে আমি যেভাবে সুন্দরভাবে ড্র করব। না, এটা তো আমি তো প্র্যাকটিক্যালের কথা বলতেছি। এখন আমি এগুলো মেজারমেন্ট দিই নেই, বক্স করে এখানে দিব, স্পেসিং কত হবে এটা সব লেখা থাকবে এখানে, শুধু আঁকার জন্য, বুঝছো? আমি এই জন্য আগে বলে দিচ্ছি সব 6 ইঞ্চি হয়, 5 ইঞ্চি হয়, 5.5, এটা মেজারমেন্ট বা লোড ক্যালকুলেশন করে স্ল্যাবের তখন ওইটা বের করতে হবে। এইভাবে সবগুলোতে আমি এখানে প্রত্যেকটা ঘরে ঘরে বের করবো, এবং কি বক্স ভিতরে তোমার পুকুরটা কত হবে ওইটাও বের করবো। তাহলে ও এন্টার, ফোর এন্টার করে আমি আরও সহজ সিস্টেমে দেখাতে পারি, কিন্তু ওইটা থেকে এটা প্রফেশনাল বেশি মনে করি, এই জন্য এইটাই দেখাচ্ছি। এটা 4 ইঞ্চি করে নিলাম সবগুলোতে। কেমন, সবগুলোতে আমি ইয়ে করবো। ধরো আমি এই ঘরটার মধ্যে, আচ্ছা, এটাতে আমি একটা আগে দেখাই, টিয়ার এন্টার ট্রিম করে এইগুলাকে কেটে দিলাম আপাতত, এটাকে এই পাশে কেটে দিলাম। সবগুলাতে এইভাবে কেটে দিবা, যাতে আমি এগুলা কী করবো, L/4 ডিভাইড করবো, L/4 ডিভাইড করবো। এতটুকু বোঝো নাই? বুঝছি। একটা লাইন টানলাম, তারপর 4 ইঞ্চি করে অফসেট করছি সবগুলাতে। নির্দিষ্ট কোনো দিক আছে, ডান দিক না বাম দিক, কোন দিকে করবো? মিড বরাবর করবো, মিড সেন্টার ধরে, মানে মিডে বরাবর রাখার চেষ্টা করবো। এটা আর দোনো সাইড বলতে বিষয় এটা, দোনো সাইড যদি চারটা হলো দোনো সাইড কেন করবো? হ্যাঁ করে না, মাঝখানেরটা যদি ভালো দুটো করবো। এইভাবে আঁকার পরে আমি টিম করে নিচ্ছি আর এই অংশটা ছুড়ে নিচ্ছি। এবার আমরা এই ঘরটার মধ্যে রড কিভাবে পড়বে, একটা ঘর বুঝলে প্রত্যেকটা ঘর বুঝে যাবে না। একটা ঘর এই জন্য এটাতে বুঝে দিচ্ছি বা এটাতে বুঝে দিব, বড়টাতে বুঝে দিব, তাহলে সবগুলোতেই পারবা। এখন বলো, স্ল্যাবের ক্ষেত্রে শর্ট ডিরেকশনের রডকে আগে হয় না পরে হয়? স্ল্যাব শর্ট ডিরেকশনটা আগে পড়ে। হ্যাঁ, শর্ট কোনটা, এই পাশে রডগুলো আগে পড়ে। ঠিক আছে, মানে আমি পুরো প্ল্যানের কথা বলি নাই, শুধু বিম, বিম থেকে বিম। এই বিমের ক্ষেত্রে দেখো লং কোন দিকে, শর্ট কোন দিকে। লং এইটা হলে কি বল, শর্টের রড এই অংশে যদি সমান হয়, সমান হলে একটা তো লাগবে। এই দেখো এই ব্যবস্থা 12 ফিট আর 17 ফিট, তাইলে আমাদের এই রডটা আগে ফেলাইতে হবে। বাস্তবের ক্ষেত্রে এখানে তো আঁকতেছি, বাস্তবের কথাটা বললাম। আবার আসো আরেকটা বিষয় বলে দিই, আচ্ছা এটা পরে, ল্যাপিংটা কোথায় হবে এটা পরে বলতেছি। এটাখানে হয়তো রড জোড়া দেওয়া লাগতে পারে না, তাহলে আমি ডিভাইড করি DIB, L/4 করতেছি, তাহলে 4 ভাগ করলাম, এটাকেও 4 ভাগ করলাম। এটা করার পরে আবার লেয়ারটা চেঞ্জ করে রিং একটা নাম লিখলাম, লেয়ার চালু করে এবার এটা এখান থেকে টানলাম, এটা এখান থেকে টানলাম, এটা এখান থেকে টানলাম, এটা এখান থেকে, ওকে। এরপরে এটা সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমার এটা সিলেক্ট করে আইসোলেট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিই, তাহলে আমার ডিভাইডেড এগুলো থাকে। আমি যেন লেয়ার চেঞ্জ করে করছি কাজ সহজ করার জন্য। আর এগুলো সিলেক্ট করে একটা একটা করে এইভাবে ধরে জয়েন করতে পারো,
আর না হয় এটা একটা সিলেক্ট করলা, সিলেক্ট সিমিলার, সব সিলেক্ট, জয়েন, জয়েন হয়ে গেছে। যে এন্টার দিছি, আবার আমি ভাঙি দেখাই, একটা সিলেক্ট, এভাবে সিলেক্ট করে যে এন্টার দিবা, জয়েন হয়ে। এবার আসো আমাদের এক্সট্রা টপের জন্য ও এন্টার 12 ইঞ্চি এক্সট্রা টপ থাকবে। এই জন্য একটা 12 ইঞ্চি কি নিলাম, 1 ফুটের একটা অফসেট নিলাম ভিতরে। এবার আসো রডের কি নিচ্ছি, রডের লেয়ারটা নিচ্ছি, এল এন্টার। এই দেখো দ্বিতীয়টাতে ধরছি, দ্বিতীয়টাতে ধরে ক্র্যাঙের মতো একটু রডটা বাঁকা করে দিলাম, আবার এইখানেও এটাতে ধরে একটু বাঁকা করে দিলাম, আবার এইখানে ধরে। কতটুকু এটা? এটা কোনো নির্দিষ্ট এখানে তো দেখাচ্ছি না, এর এমনি 45 ডিগ্রিতে করা হয়। আচ্ছা, আচ্ছা, এটা এভাবে করে দেওয়ার পরে আমরা ট্রিম করবো, TR এন্টার এন্টার, ট্রিম, এটা ট্রিম, তারপরে এই অংশটা ট্রিম। এরপরে আসো টিম হয়নি। মানে এবার সেম এটা trim, এটা trim। এরপরে এই উপরে এটা ট্রিম, এই অংশটি ট্রিমটা দেখছো তো কীভাবে বলে। এরপরে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন দেখো আমরা এক্সট্রা টপের মাথা পেয়ে গেছি 12 ইঞ্চি করে। আমি এই জন্য 12 ইঞ্চি অফসেট নিয়েছিলাম, 1 ফিট। এই অংশটা বুঝছো কি না? হ্যাঁ, এখন দেখো, এখন যদি আমি মাপি, এই পাশে 1 ফিট আছে, এটাও 1 ফিট, এক্সট্রা টপ যেগুলো উপরে আছে। এখন আমি চাইলে এখানে যদি আমার ক্যালকুলেশনে যদি বলে এখানে এক্সট্রা টপ 2টে দিতে হবে, ও এন্টার 4 এন্টার, আরেকটা এখানে দিয়ে দিবা এইভাবে। হ্যাঁ, এইটা দেওয়ার পরে আমার যদি এখানে স্ল্যাব বাড়তি থাকে তাহলে স্ল্যাবে এক্সটেন্ড করো, EX। এই কি বুঝতেছো না আমাকে বলো। এই যে এটা এক্সট্রা টপ, হ্যাঁ দিয়ে দিলাম, এখানে এক্সটেন্ড করে এই বাড়তি অংশ দেখা দিলাম, শেষ। এখন যদি এখানে এক্সট্রা টপ লাগে, ও এন্টার 4 এন্টার, আরেকটা দিয়ে দাও। ওকে, এরপরে ডাইমেনশন কন্টিনিউ। এখন দেখো আমার এই পাশে যতটুকু বিম পর্যন্ত থাকবে এই পাশেও সেম থাকবে, এই পাশে যতটুকু থাকবে ওই পাশেও থাকবে। এটা এইভাবে আমরা দেখাই। এই দেখো আমরা এখানে বলে কীভাবে করছি, এটাতে সেমভাবে এখানেও দেখাইছি প্রত্যেকটা। এখানে মিলিমিটারে কাজ করছি আমি। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমি কপি করে নিই, জেনারেল কন্ট্রোল-C, এখানে তাকাও, এখানে তাকাও। এরপর আমি একটা গদ দেখাইছি, বাকিগুলো আমি দেখাবো না। তাইলে দেখো আমার মেইন রড কোনটা, আমার তো তখন পুরোটাতে একটা এভাবে টানবো, আমার রডের ডিরেকশন কোনটা কি দিব, এভাবে টানবো। তাহলে আমার এটা কি হবে, এটা হবে আমার এইটা, এই রড দুইটাকে দেখাচ্ছি, এই রড দুইটা, এটা হবে তাহলে আমার টপের গুলা, এগুলো হচ্ছে টপের গুলা, আর এগুলো হচ্ছে বটনের গুলো, নিচের গুলা বটন। তাহলে আমার দেখো এ মানে কি আছে, 10 মিলি, হ্যাঁ 10 মিলিমিটার রড, এটা 5.5 ইঞ্চি পর পর আছে, ঠিক আছে। অলরা ক্যাং মানে সবগুলাই ক্র্যাং হবে। এর রড কোনগুলা, ক্র্যাং মানে বাঁকা না? হ্যাঁ, বাঁকানো অংশটাই বোঝাচ্ছে, মানে সবগুলা রড বাঁকা। এখন আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও, দিছি কেন দেখো, এর রডের জন্য এখানে সি এন্টার, এই সুতার মধ্যে বোঝাচ্ছি, সেমটা কপি করি, এই দুইটা রড ঠিক আছে। এই যে এটা বুঝছো কি না, এই দুটোটা সিলেক্ট করে সার্কেল দিয়ে বোঝাচ্ছি যে কি এই দুইটা রড তাহলে এর নোটে যাও, কি আছে, 10 মিলি রড 5 ইঞ্চি পর পর হবে, দুটোটাই কি সবগুলাই ক্র্যাং হবে। এগুলো ক্র্যাং হয়েছে না, এই যে বাঁক হয়েছে না, মানে একটা পর একটা বাঁক হয় বাস্তবের ক্ষেত্রে, একটা সোজা যায় একটা বাঁক হয়।
এরপরে এটা এটা হবে কি বি, লং এর গুলা বি না, বি লিখে দিলা, বি লিখে একটু সুন্দর করে দিবা। সেম এখানে সার্কেল নিয়ে আসতে পারো, ডোনাট দিতে পারো। আমি তো এখানে ডোনাট নিয়ে আসি নাই, ডোনাট দিলে বেশি ভালো লাগবে। ঠিক আছে, তাহলে বি দেখাইলে। আবার আসো, এইটা কি, এটা থেকে এইটা, এখানে হচ্ছে এটা যদি আমি সি ধরি বা ডি, ডি এটা যদি ডি ধরলাম, ডি হচ্ছে এই দোনোটা উপরের এক্সট্রা টপ দোনোটা, ডি হচ্ছে এটা কপি করো, এই দোনোটা ধরছে ডি, সরি এটা হচ্ছে ডি। ঠিক আছে, ডি আসো কি আছে দেখো, দুইটা 10 মিল এক্সট্রা টপ, তার মানে আমার এখানে দুইটা আছে, দুইটা দেখাইছি। আর এই পাশের গুলো ডি ধরতে পারো, আর এই পাশের গুলো সি ধরতে পারো। সি মানে একটা এক্সট্রা টপ, মানে যে পাশে সি দিবা মানে ওইটা একটা এক্সট্রা টপ, এটা একটা। তাহলে আমি এখানে সিটা লিখে দিব, আর সি এটা দিলাম, সি মানে একটা এক্সট্রা টপ। তার মানে তোমাকে নোটটা যদি বুঝো তাহলে এখানে করতে পারবা। সির মধ্যে এটা বসছে, এই ঘরটা বুঝতেছো? জি ভাইয়া। মানে বক্সে দেখো এবিসি যেগুলাতে নির্দেশ করলাম, সি মানে ওই উপরে এটা এক্সট্রা টপ, তার মানে সি এখানে আছে লেখা, মানে কি আছে 10 মিলি এক্সট্রা টপ। আর এ মানে হচ্ছে, বি মানে হচ্ছে 6 ইঞ্চি পর, 6.5 ইঞ্চি পর পর আছে। আবার আসো, এই স্ল্যাব কত ইঞ্চি এইখানে লেখা আছে। তারপরে আমার যদি এফ জি এগুলো না থাকে না, এগুলো রাখবার দরকার নেই, যেগুলো প্রয়োজন এগুলো। আচ্ছা ভাইয়া, এরপরে এটা করছো তো আমার এখানে। এবার আসো, এই এক্সট্রা টপ যেগুলা, হ্যাঁ এক্সট্রা টপ যেগুলা বা টপের রড যেগুলা, টপের রড কোনগুলো, লং এর গুলা, লং এর গুলাতে ল্যাপিং হবে এই জুনে, কুকুরের জুনে। কোথায় হবে? হ্যাঁ, এই জুনের মধ্যে তুমি টপের গুলা রড জয়েন ল্যাপিং করতে পারবে। লেফিং মানেটা কি? জয়েন জয়েন মানে রড যদি শেষ হয়ে যায়, রড যদি ইন্ড হয়ে যায় তাহলে কোন ওইখানে জোনে? এটা কোন জোনে? এটা হবে, টপের গুলা হবে এই জুনে, মানে কুকুরের জন্য হবে। ট্যাঙ্গের মধ্যে। হ্যাঁ, ক্যাঙের মধ্যে হবে। আর বটনের গুলা হবে কুকুর মানে এই যে এই অংশটা। কুকুর কন। আচ্ছা, আচ্ছা, এরপরে যেগুলা বটনের রড ওগুলো হবে সাপোর্ট জোনে, বটনের যেগুলা জয়েন করবো ওগুলো হবে সাপোর্ট জোনে। তার মানে তুমি এই L/4 এর এই অংশে করতে পারো বা এই অংশে করতে পারো। ঠিক আছে, যেগুলা কি বটনের রড ওগুলা বাস্তবে কোনটা? কোথাও এই তুমি পাশে চাঁদে কোনটা গেছো দেখাইছেন না? ভাইয়া? হ্যাঁ, এই পাশে কোনটা দেখাইছেন? এই পাশে সাপোর্ট জোনে তুমি সাপোর্ট জোন মানে বিমের উপরে। বটনের রড গুলা, হ্যাঁ মানে কুকুরের বাইরে করো বটনের গুলা। আচ্ছা, তাহলে এটা মাথায়, তুমি গেছো চাঁদে গেছো না? সাথে গেছি, ঠিক আছে। তবুও অনেক কিছু দেখার বাকি থাকে, হ্যাঁ, শিখাতে হাস নাই। আমার যে ছাদের মধ্যে দুই জালি রড হয় না, জি। একটা হচ্ছে টপ, একটা বটন। টপের রড গুলা জয়েন হবে কুকুরের মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে বটনের যে রড গুলা যদি আমার ল্যাপিং প্রয়োজন হয় তাহলে এগুলো হবে সাপোর্ট, মানে এই সাপোর্ট অংশ ইনটা অংশ হবে। তাহলে এই অংশটা বা এইটা তোমরা করতে পারবা তো? জি। এটা করতে পারবা। বক্সটা আমি আরো ভালো করে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা ভালো করে এখান থেকে দেখে বুঝে